গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ওই 8:30-9টা এরকম বাজে। তো তোমাদের সাথে অনেকদিন সকালের কাজ শেয়ার করা হয়নি, আজকে সকালে কাজ শেয়ার করছি। বৌদি ভাইজি ওরা চলে গেছে, ওদেরকে আগিয়ে দিয়ে আসলাম, মানে একটু রাস্তার দিকে আর কি আগিয়ে দিয়ে আসলাম। তো তারপরে আমি কাজে লেগে পড়েছি। তো সবার আগে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো, বিছানা গোছানো আমার কমপ্লিট। আর আজকে উল্টো করে পেতেছি বিছানার চাদরটা, 2 দিন পর তুলে কাচতে দেবো, ওই জন্য উল্টো করে পেতেছি। তো চলো এবার অন্য কাজ করব। তো যাই হোক, বিছানা গোছানো আমার কমপ্লিট। বিছানা আজকে চাদরটা উল্টো করে পাতলাম, আর 2 দিন পর তুলে ফেলবো, কাচতে দেবো, ওই জন্য উল্টো করে পেতে নিলাম। তারপরে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। ঘর ঝাঁট দেওয়ার পরে আমি বাসন ধুতে চলে এসেছি। আর বাসন অনেক কটা জমে গেছে, কারণ কালকে রাত্রে আমি বাসন ধুয়েছিলাম না। তারপর প্রায় সকালে চাটা ওদের করে দিলাম, আমি খেলাম। ওদেরকে চা বিস্কুট করে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি একটু পরে চা খেলাম। তো চা খেয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো দেখতে থাক। আজকে সকালে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। বাসন মেজে তারপরে আমি ঘর মুছেছি। তারপরে কাচাকুচো ছিল, আজকে কাচাকুচো করে দিই তোমাদের সামনে। তো আজকে সামনাসামনি এসে গুড মর্নিং বলা হয়নি, ভয়েস দিয়েই বলছি, তো ওই জন্য। তো যাই হোক, অনেক কাজ করেছি। কাজ করতে করতে আমার 12টা 12:30 বেজে গেছে। তো তারপর আর সকালে আজকে কিছুই রান্না করিনি, দুপুরেও রান্না করিনি, কারণ কালকের যে খাবার ছিল ওটা ছেলে খেয়েছে, আর আমি দুপুরে চিড়ে খেয়েছি, ওই জন্য আজকে আর দুপুরে রান্না করিনি। তো চলো আমি বাসন মেজে নিই। সব বাসন তোমাদের সাথে মাজা শেয়ার করিনি, কারণ আগে বাসন মেজে আমি গামলায় রেখেছি। তারপরে এবার থালাগুলো মাজছি, তারপরে হাঁড়ি মাজবো। চলো বাসন মেজে নিই। তো যাই হোক, বাসন মাজা আমার হয়ে গেছে। তো চলো, দেখো বাসন মাজা হয়ে গেছে, এইগুলো রেখে আসছি, এটা ধরছে না, এখনো কড়াটা আছে। তো মেজে নেই, চলো। বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই বসে আছি, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি আজকে বিকালে একবার চা খেয়েছি, আবার এখন ওই 7:12 কি 15 এরকম দেখলাম, এখন আবার চা খাবো। চা আর মুড়ি নিয়ে বসেছি, এই যে চা মুড়ি। বিস্কুটটা শেষ হয়ে গেছে, আনা হয়নি। আর আমি আজকে সকাল থেকে ভাত খাইনি, ওই জন্য ওই একবার খেয়েছি চা বিকালে, আর এখনও চা মুড়ি খাচ্ছি। ভাত খাইনি কারণ কি বলো তো, ছেলে পড়তে গেছিলো, এবার ও পড়া থেকে এসে অনেক লেট করেছে। ও যে সকালে খায়নি বলে ও ভাত ছিল আর কালকের একটু তরকারি ছিল, ও খেয়েছে। এবার আমি বলছি আবার আমার একার জন্য রান্না করবো দুপুরে, তো ওই জন্য আমি চিড়ে খেয়েছিলাম দুপুরে, ঠিক আছে, ওই জন্য রান্না করিনি আজকে। তো চলো, খুব খিদে পেয়েছে, ওই জন্য একটু চা মুড়ি করলাম এখন, মানে মুড়ি আর চা এখন খাবো। তো চলো খেয়ে নিই। তো আমি আজকে অনেক তোমাদের সাথে একটু চা আর মুড়ি খাচ্ছি, শেয়ার করছি। বিস্কুটটা শেষ হয়ে গেছে, ওই জন্য মুড়ি খাচ্ছি। আর আজকে বিকালেও চা খেয়েছি, আর এখন মনে হয় 7:10-15 এখনও চা খাচ্ছি। তো ইচ্ছা করলো আর কি, আমি ভিডিও করছিলাম, তারপর একটু চা খেতে ইচ্ছা করলো, ওই জন্য চা করে নিলাম। তো চলো আমি চা খেয়ে নিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই দাঁড়িয়ে রয়েছি। তো রাত্রের খাওয়া হয়ে গেছে, আর রাত্রে খেয়েছি আলু সিদ্ধ, ভাত আর ঘি, ঠিক আছে। আজকে সারাদিনই কিছু রান্না করিনি। সারাদিন পর আজকে রাত্রেই ভাত খেলাম, আমি একবারই ভাত খেয়েছি আজকে। তো আজকে ভালো লাগছে না, ওই জন্য। তো চলো, আর কি, আজকে এই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আর আমার পিছনে দেখেছো ওই টেবিলে, ওই ঘর থেকে বাসন এনে, মানে ধুয়ে এনে এখানে রেখে দিই, ঠিক আছে। ভাড়া বাড়ি বুঝতেই পারছো, আর কি করব, যেখানে সেখানে ঝাঁটা রাখলেই হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ঠিক আছে। টাটা।